রাষ্ট্রপতি ২৪-এর গণ আন্দোলন আর ৭১-এর মুক্তিযুদ্ধ ইস্যুতে দিনভর উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। তবে সবকিছু ছাপিয়ে ঐক্যের আহ্বান ছিল সরকার এবং বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যদের। এদিকে সংবিধান সংশোধনের ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন আইনমন্ত্রী। জবাবে বিরোধী দলের নেতা সময় চান। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সংসদে বিরোধী দলকে নিয়ে সমালোচনা মুখর ছিল সরকার দলীয় বেশিরভাগ সংসদ সদস্য। জান্নাতের টিকিট ৭১ ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী সহ বিভিন্ন সংসদ সদস্যরা। দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। লেইস ফিতালেইস স্টাইলে ৭১কে বিক্রি করতে করতে দেউলিয়া করে ফেলেছে মাননীয় স্পিকার একটি দল। ইদানিং আবার মাননীয় স্পিকার একই স্টাইলে জুলাইকে বিক্রি করার জন্য জুলাই লাগবে জুলাই বলা শুরু হয়েছে। মাননীয় স্পিকার, দেউলিয়া হওয়ার আগে বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার মাধ্যমে পুরো সংসদকে জানাতে চাই, চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ৫ বছর সরকারকে সহযোগিতার আহ্বান জানান। জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। আল্লাহর হস্তে এই ৫ বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। পরে বক্তব্য দিয়ে সিরাজগঞ্জ ৪ আসনের জামায়াত নেতা বলেন, অধিকাংশ আন্দোলন সংগ্রামে একসাথে থাকা বিএনপি হঠাৎ জামায়াতের সমালোচনা মুখর। এই নির্বাচনের পরেই আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। এর আগে জামায়াতের জ্যেষ্ঠ নেতা মুজিবুর রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রির বিষয়ে জামায়াতের কোনো নেতা বক্তব্য দেননি। চাঁদাবাজ কোনো দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। আজকে বিরোধী দল এই প্রস্তাব দিতে চায় যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? সংবিধান সংশোধনের ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এই কমিটিতে বিরোধী দল থেকে ৫ জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত ভিন্নতা থাকায় নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।